আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আজকের সবকটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমাদের 38 নং সবক শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের 39 নং সবক শুরু হবে। 39 নং সবক শুরু হবে। আসি আমরা। র দুই প্রকার। র কয় প্রকার? দুই প্রকারে পড়িতে হয়। এক, র পুর অর্থাৎ মোটা। দুই, র বারিক অর্থাৎ চিকন। তাহলে রটা আমরা দুই প্রকারে পড়বো, একটা হচ্ছে মোটা করে পড়বো আর একটা হচ্ছে চিকন করে পড়বো। র 6 অবস্থায় পুর হয়, পুরত মোটা। র 6 অবস্থায় মোটা করিয়া পড়িতে হয়। তাহলে রটাকে আমরা কয় অবস্থায় মোটা করে পড়বো? 6 অবস্থায় মোটা করে পড়বো। এক নাম্বার, র এর উপরে জবর বা পেশ থাকিলে র পুর করিয়া পড়িতে হয়। অর্থাৎ রয়ের উপরে এই রটা আছে না, এই রটার উপরে যদি জবর থাকে আর যদি পেশ থাকে, জবর অথবা পেশ থাকলে রটাকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, সিন জের সি, বা সি, র জবর র, তা দুই পেশ তুন, বা সি র তুন। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে বা সি র অর্থাৎ দম ফেলাই যদি আমরা এখানে, তাহলে কি হবে? বা সি র। নুন আলি জবর না, দোয়াত দুই, না দুই, র জবর র, না দুই র, তা দুই পেশ তুন, না দুই র তুন। এখানে যদি আমরা দম ফেলাই তাহলে না দুই র, না দুই র। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরু রুন। এখানে দম ফেলাইলে সুরু, সুরুর কি হবে? সুরুর, সুরুর। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসু লুন। এখানে যদি আমরা দম ফেলাই তাহলে রুসুল কি হবে? রুসুল। তারপরে আসি আমরা, এটা এক নাম্বার গেছে। এখন আমরা 2 নম্বরে আসব। 2 নম্বরে র সাকিনের ডাইনে, র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। পুরত মোটা। র সাকিন কি করতে হবে? রকে মোটা করে পড়তে হবে। দেখেন র সাকিনের উপর কি আছে? রর উপরে কি আছে? সাকিন আছে অর্থাৎ জজম আছে। এই রর উপরে যদি জজম থাকে তার ডাইনে জবর অথবা পেশ থাকে, জবর অথবা পেশ থাকে। এই পেশ হচ্ছে তার ডাইনে কি আছে? পেশ আছে। জবর অথবা পেশ থাকে তার ডাইনে, তাহলে মোটা করে পড়তে হবে। যেমন ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, সা র জবর সর। আমরা কই সা র জবর সার, সার নয়, কি বলতে হবে আমাদেরকে? সর। সা র জবর সর, নুন জবর না, সর না, ফা আ সর না, ফা আ সর না। আমরা যদি এখানে ওয়াকফা করি অর্থাৎ দম ফেলাই তাহলে নুনটা হালকা উচ্চারণ হবে, ফা আ সর না, ফা আ সর না। হামজা জবর আলিফ র জবর আর, আলিফ র জবর আর। এখানে আমরা মোটা করে পড়তে হবে। যখন র সাকিনের ডাইনে কি হচ্ছে? জবর হচ্ছে। আর বললে হবে না, আর, আর বললে হবে না, আর বলতে হবে। আর সিল্লাম জবর সাল, আর সাল, নুন আলি জবর না, আর সাল না, আর সাল না। যদি আমরা এখানে দম ফেলাই তারপরেও বলতে হবে আর সাল না, একই হবে। ফা নুন জবর ফাং, সাদ র পেশ সুর, ফাং সুর, নুন আলি জবর না, ফাং সুর না। দম ফেলিলে ফাং সুর না, ফাং সুর না। এখানে সুর কইলে হবে না, সুর মোটা করে বলতে হবে, সুর। তা র পেশ তুর, তা র পেশ তুর, হা জবর হা, তুর হা, মিম পেশ মু, তুর হামু, নুন জবর না, তুর হামুনা। আমরা যদি এখানে দম ফেলি তাহলে বলতে হবে তুর হামুন, তুর হামুন। এরপর সে আমরা 3 নম্বরে রয়ে মওকুফ
ফা রয়ে মৌকুফা সাকিন তাহার ডাইনে ইয়া ব্যতীত যে কোনো হরফ সাকিন তাহার ডাইনে জবর বা পেশ থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। এখানে আমি আরো ভালো করে বুঝাই দিতেছি। আপনারা দেখেন এখানে বলতেছেন রয়ে মৌকুফা সাকিন তাহার ডাইনে ইয়া ব্যতীত, তার ডাইনে কি থাকতে হবে? ইয়া ব্যতীত যে কোনো হরফ সাকিন, যে কোনো হরফ যদি কি হয়? সাকিন হয়, তাহার ডাইনে জবর বা পেশ থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। দেখেন এখানে আমরা যদি ওয়াকফা করি তাহলে রটা কি হয়ে যাবে? মৌকুফ হয়ে যাবে। রটা কি হয়ে যাবে? মৌকুফ, অর্থাৎ রটা সাকিন হয়ে যাবে। আর তার ডাইনে যদি কি থাকে? ইয়া সাকিন থাকে। এত ইয়া, তার ডাইনে যদি ইয়া থাকে, অর্থাৎ এই ডাইনে রর আগে যদি ইয়া থাকে, ইয়া ব্যতীত অর্থাৎ ইয়াটাকে আমরা বাদ দিয়ে অন্য যে কোনো হরফ যদি সাকিন তাহার ডাইনে জবর বা পেশ থাকলে, অন্য যে কোনো হরফ যদি সাকিন হয়, যেরকম এটাই অন্য হরফ সৎ সাকিন হয়েছে, বা তার ডাইনে যদি এই রর আগে যদি জবর অথবা পেশ থাকে, তারপরে রটাকে পুর করিয়া পড়িতে হবে, মোটা করে পড়তে হবে। যেমন ওয়ালাম জবর ওয়াল, আইন সাদ জবর আস, ওয়াল আস রাজের রি, ওয়াল আস রি, ওয়াল আস, মানে এরকম মোটা করে বলতে হবে। এখানে ওয়াকফা যদি আমরা করি, থামি দম ফেলাই, তাহলে কি বলতে হবে? ওয়াল আসর, ওয়াল আসর, এইভাবে র বলতে হবে, মোটা করে বলতে হবে। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা তালাম পেশ তুল, লাইলা তুল, কফ দাল জবর কদে, এখানে কলকলা হয়েছে, কফ দাল জবর কদে, কদ বললে হবে না, কদে বলতে হবে। দালের উপর সাকিন পেয়েছে, অর্থাৎ দালের উপর জজম আছে, তাহলে কি বলতে হবে? কদে, লাইলা তুল কদে রজের রি, লাইলাতুল কদেরি। আমরা যদি এখানে দম ফেলাই তাহলে মোটা করে বলতে হবে রটাকে, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আইন পে আইন সিন পেশ উস, র দুইজের রিন, উসরিন, উসরিন। আমরা যদি এখানে দম ফেলাই, এই গোল চিহ্নের মধ্যে যদি দম ফেলাই, তাহলে আমাদেরকে রটাকে কি করতে হবে? মোটা করে বলতে হবে, উসর, উসর, উসর। খাসিন পেশ খুস, র দুইজের রিন, খুসরিন। এখানে যদি আমরা দম ফেলাই তাহলে রটাকে মোটা করে পড়তে হবে, খুসর, খুসর, খুসর। আচ্ছা, তারপরে 4 নম্বর আসি আমরা। 4 নম্বরে র সাকিনের ডাইনে আসলি জের থাকিলে এবং একই শব্দের মধ্যে র সাকিনের বামে, র সাকিনের বামে মোট 7 হরফের হরফে মুস্তালিয়ার যে কোনো হরফ থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। দেখেন এখানে এটা বুঝার বিষয়টা খুবই ভালো করে বুঝতে হবে। র সাকিনের ডাইনে, র সাকিন বলতে কাকে বোঝা হয়? রর উপরে যদি জজম থাকে, কি থাকে? জজম, অর্থাৎ সুকুন থাকে, তাকে বলা হয় র সাকিন। র সাকিনের ডাইনে, তার ডাইনে আসলি জের থাকিলে, অর্থাৎ জের থাকিলে, শুধু জের থাকিলে, এবং একই শব্দের মধ্যে, একই, এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে র সাকিনের বামে, র সাকিনের বামে, এতে র সাকিনটা আছেন তার বামে যদি এই 7 মোট 7 হরফের হরফে মুস্তালিয়ার যে কোনো হরফ থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। অর্থাৎ এই র সাকিনের বামে যদি এই 7টি অক্ষর পাওয়া যায়, সাদ, দাদ, ত, জ, গইন, কফ, গইন, খ, কফ, গইন, গইন, খ, কফ। আবার বলতে সাদ, দাদ, ত, জ, গইন, খ, কফ। 1 2 3 4 5 6 7, এই 7টা অক্ষর যদি পাওয়া যায় র সাকিনের পরে বামে যদি পাওয়া যায়, তাহলে মোটা করে পড়তে হবে। যেমন দেখেন ফারজের ফের, আমরা ফির কইলে হবে না, ফের কি বলতে হবে? ফের। কেন মোটা বলছে? র সাকিনের পরে এই মুস্তালিয়ার হরফ আছে। কিসের হরফ আছে? র সাকিনের পরে, অর্থাৎ র জজমের পরে মুস্তালিয়ার হরফ। এই 7টি যে কোনো একটি যদি আসে তাহলে মোটা করে পড়তে হবে আমাদেরকে। খালি এটা আপনারা মনে রাখবেন, এই র সাকিনের পরে যদি এই 7টি অক্ষর আসে তাহলে মোটা করে পড়তে হবে। ফারজের ফের, কফ জবর ক, ফির ক, তা 2 পেশ তুন, ফির কতুন, ফির, ফির কইলে হবে না, ফির কতুন। যদি আমরা দম ফেলাই তাহলে ফির কহ, ফির কহ। তারপরে আসি আমরা
কব রজের পের, কব রজের পের, আমরা যদি কির কই তাহলে হবে না, কের। ত আলিফ জবর ত, কের ত, সিন দুই পেশ সুন, কের ত সুন। আর যদি দম ফেলে তাহলে কি হবে, কের তস, কের তস। এই যে কের এখানে মোটা হয়েছে কেন, র সাকিনের পরে কি হচ্ছে, মুস্তালিয়ার হরফ আছে, এই 7টি যেই ত হচ্ছে এখানে, এখানে কব হচ্ছে এই কারণে মোটা হয়েছে। কের তস যদি দম ফেলাই। মিম রাজের মের, কি বলতে হবে, মির না, মের। সাদ আলে জবর স, মের স, দাল দুই জের দিন, মের স দিন। আমরা যদি এখানে দম ফেলাই তাহলে মের সদ, মের সদ, মোটা করে বলতে হবে। তারপরে আসি আমরা 5 নাম্বার, 4 নাম্বার শেষ হলো, এখন 5 নাম্বার আসি আমরা। 5 নাম্বারে র সাকিনের ডাইনে আরজি জের থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। অর্থাৎ র সাকিনের আগে যদি কি থাকে, আরজি জের থাকে, আলিফের নিচে কি থাকে, জের থাকে। আরজি জের বনায় বুঝায় আলিফের নিচে জের, কিসের নিচে জের, আলিফের নিচে জের বুঝায়। অন্য হরফের উপর জের হইলে হবে না, র আলিফের নিচে জের হইতে হবে, কিসের নিচে, আলিফের নিচে। যেমন আলিফ রাজের এর থাকিলে র সাকিনকে পূর্ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে, মোটা করে। আলিফের নিচে যদি জের থাকে তাহলে রর পরে, র সাকিনের পর আলিফের নিচে যদি, র সাকিনের আগে যদি আলিফের নিচে কি থাকে, জের থাকে, তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে, মোটা করে। আলিফ রাজের এর, আলিফ রাজের এর, জিম জেদ জি, এর জি, আইন ইয়াজ রে ই, এর জি ই, এর কইলে হবে না, এর জি ই, মোটা করে বলতে হবে আমাদেরকে। এখানেও র সাকিনের আগে কি আছে, আলিফ আছে, আলিফের নিচে জের আছে। এখানেও র সাকিনের আগে আলিফের নিচে জের আছে। আলিফ রাজের এর, তা জবর তা, এর তা, দাত খাড়া জবর দ, এর তা দ, এর তা দ। ইয়াটা আছে, ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। আমরা যদি এখানে দম ফেলাই তারপরও বলতে হবে এর তা দ, এর তা দ। আলিফ রাজের এর, জিম জের জি, এর জি, আইন পেশ ও, এর জে ও, মোটা করে বলতে হবে এর জে ও। দম ফেলিলেও বলতে হবে এর জে ও। তারপরে আসি আমরা 6 নাম্বারটা। 6 নম্বরে বলা হয়েছে র সাকিনের ডাইনে ভিন্ন শব্দ জের থাকিলে র সাকিন পুর করিয়া পড়িতে হয়। র সাকিনের ডাইনে, অর্থাৎ এই র সাকিনটা আছে না, তার ডাইনে ভিন্ন শব্দ জের থাকিলে, ভিন্ন শব্দ কি থাকিলে, জের থাকিলে, র সাকিন পুর করিয়া পড়িতে হয়। অর্থাৎ অন্য কোনো, এই র সাকিনের পরে অন্য কোনো যে কোনো অক্ষরের মধ্যে যদি কি থাকে, জের থাকে, তাহলে আমাদেরকে কি করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। র বা জবর রব, বা রজের বের, কি বলতে হবে, বের, রব বের। হামিম জবর হাম, রব বের হাম। আমরা কি বলি, রব বিদ, বিদ না, বের, মোটা করে বলতে হবে রব বের হাম। হাফেজ হু, মিমালি জবর মা, হুমা, রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা। আমরা যদি এখানে দম ফেলাই তারপরে বলতে হবে রব্বির হাম হুমা। রব আজবর রব, বা রাজের বীর, মোটা করে বলতে হবে বা রাজের বীর, রব্বির, জিম জে জি, রব্বির জি, আইন পেশ উ, রব্বির জিউ, নুন ইয়াজ নি, রব্বির জিউনি। আমরা যদি এখানে দম ফেলাই একই উচ্চারণ হবে রব্বির জিউনি। হামজা জবর আ, মিম রাজের মির, মিম রাজের মির কইলে হবে না, কি বলতে হবে, মোটা বলতে হবে। এখানে বলাই হয়েছে র সাকিনের ডাইনে ভিন্ন শব্দ, অর্থাৎ যে কোনো অক্ষরের মধ্যে যদি জের থাকে র সাকিনের আগে, তাহলে মোটা করে পড়তে হবে। আমির তাবু, হামজা জবর আলিফ জবর আ, হামজা বললেও হবে, আলিফ বললেও হবে, কোনো সমস্যা নেই। আলিফ জবর আ,
মিম রজের মির আমির, তা আলিফ জবর তা আমির, তা বা ওয়াও পেশ বু আমির তাবু। সাদাকাল্লাহুল আযীম।